নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ দেবিনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। গাইডেন্স হিসেবে কাজে নাও। কিছু অ্যাফার্মেশন নাও, কিছু ম্যানিফেস্টেশন করো, যাতে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো, আজকে এখানে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিয়ে নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে প্রশ্ন হচ্ছে, কেউ তোমাদের জীবনের মন থেকে আসতে চায়। সে কে, পুরনো না নতুন, সেটাও দেখে নেবো। আর সে কেন আসতে চায় সেটাও দেখে নেবো। কে তোমাদের জীবনে আসতে চায় আর সে কেন আসতে চায়, কেন আসতে চায় এটা পরে দেখে নেবো 6টা কার্ড নিয়ে ডিটেলসে। আর আগে দেখে নেবো কে তোমাদের জীবনে আসতে চায়, সে নতুন না পুরনো। তার সাথে একটা কথা বলবো, কালকে বিকেলের প্রোগ্রামটা তোমরা অনেকেই কমেন্ট করেছো, দেখলাম এটা কি হলো, এটা কি হলো। তো আমি সেটা দেখি নিজের প্রোগ্রামটা আবার দেখলাম। তো দেখলাম যে যেটা হয়েছে সেটা যে দুবার শুরু হয়েছে, কারণ আমাদের প্রশ্ন ছিল। আসলে প্রথম যখন কালকে বিকেলে প্রোগ্রামটা করতে বসেছিলাম, এনার্জিটা ভীষণ লো ছিল এবং কার্ডগুলো একদম আসছিল না। আর কার্ডগুলো কোনোটা রিভার্স, কোনোটা খুব বাজে, আর এনার্জিটাও ভীষণ ব্যাড ফিল করছিলাম বলে আমি প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে আবারও নতুন করে শুরু করলাম, এনার্জিটাকে একটু শিফট করে নিই। তো ওই আগের প্রোগ্রামটা যেটা বাদ দিয়েছিলাম, সেটা কোনোভাবে ওটা আর কি আলাদা করা হয়নি। তো তার জন্য পরে আমি যখন তোমাদের কমেন্ট পড়লাম, যারা রোজের রোজ দেখো এবং খুব ভালো ভালো কমেন্ট করো, সাপোর্ট করো, তো তারাই লিখেছে যখন, তখন বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। কেন তোমরা, তোমাদের কমেন্ট দেখে আমি অনেক সময় অনেক নিজের প্রোগ্রাম দেখি, আবার যদি দেখি যেগুলো আমার ঠিক বা ঠিক করা উচিত, বা এটা হয়তো ভুল হয়ে কিছু হয়েছে, সেগুলো আবার শুধরে নিই। তো এত ধন্যবাদ তোমাদের, তোমরা আমাকে সবসময়তেই জানিয়ে দাও। আর দ্বিতীয়ত সরি তোমাদের সবার কাছে যে ওই প্রোগ্রামটা ওটার সঙ্গে অ্যাড হয়ে গেছে। আমি চাইছিলাম না ওই এনার্জিটা তোমাদের কাছে পৌঁছুক, কেন এনার্জিটা আমাকে খুব ডিস্টার্ব করছিল, বারবার ঠোঁট চক্রটাকে ব্লক করছিল। একটু কথা বলতে কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম প্রোগ্রামটা। কিন্তু ওটা যেহেতু এনার্জিটা কারুর ছিল, তো ওটা ঠিক অ্যাড হয়ে চলে গেছে। তো আবারও একবার সরি। তো চলো, আসলে কার্ডগুলোকে তো একটুখানি ভাইব্রেশন দিতে হয়। নানা রকম এনার্জি পিক করছি, কার্ড দিয়েই তো করছি। তো কারুর হয়তো চক্রগুলো খুব ব্লক আছে, কারুর হয়তো খুব নেগেটিভিটি আছে, কিছু না কিছু ভাবে ফ্রাস্ট্রেটেড আছে। সেগুলো হয়তো কোনো সময় কার্ডের মধ্যেই থেকেছে, তার জন্য। তো চলো দেখিনি কি আসতে চাইছে, কি আসতে চায় তোমাদের জীবনে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা খুব অ্যাপ্রিসিয়েট করো, যারা আমার রোজকার রোজ প্রোগ্রাম দেখো, অনেক কিছু বলো, ভালো ভালো সাজেশন দাও, আবার অনেক কিছু আমাকে, তোমাদের থেকে অনেক পজিটিভিটি পাই। তো সবাইকে ধন্যবাদ। কেননা তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এক পা চলাও সম্ভব হতো না। যতটুকু চললাম সবটা তোমাদের সাপোর্টে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতেই চললাম। তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব করা, তোমাদের হাইপ করা, তোমাদের কমেন্ট গুলো আমাকে অনেকটা এনার্জি দেয় যে আরো একটা ভালো প্রোগ্রাম তোমাদের কাছে আনতে হবে। কি আসতে চায় তোমাদের জীবনে, কি আসতে চায় তোমাদের জীবনে। আচ্ছা, যে আসতে চায় তোমাদের জীবনে, সে কিন্তু আশার ছিল। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে আশার ছিল। সে আজকে হলেও আসবে, বা হয়তো এসেছে, বা হয়তো আসবে, কিন্তু সে আসবে। যে মন থেকে এই মুহূর্তে তার মনে একটা ইচ্ছে হচ্ছে যে তোমার জীবনে আসার, তার ইচ্ছেটাও কিন্তু এই জন্যই হচ্ছে, এটা কোনো ফেটেড কানেকশন, দ্য হুইল অফ ফরচুন সেটাই বলছি, তোমার ভাগ্যে সে ছিলই, তাই জন্যই আসছে। চাকা ঘুরলে ঠিক সময় মতন সে এসে তোমার কাছে পৌঁছবে। হয়তো কারো পৌঁছেছে, হয়তো কেউ আসতে চায়। আমি প্রশ্ন রেখেছি আসতে চায়, তো অতি অবশ্যই বলবো তোমাদের জীবনে যে আসতে চলেছে বা আসতে চায় মন থেকে, তো সে কিন্তু তোমার ডেস্টিনিতেই ছিল। তোমরা এখানে কোনো ডিস্টেন্ট পার্টনারের সঙ্গে ডিল করছো, বা তোমরা কোনো, মোট কথা তোমরা ফেটেড কানেকশনে আছো। এটা তো এখন হোক, কিছু বছর পর হোক, কয়েকদিন কয়েক মাস পর হোক, কিছু না কিছু ভাবে তোমরা তো একটা কানেকশনে আসতেই। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, এবং শুধু তাই নয়, সে আগ্রহী এই জন্যই হয়েছে কারণ সেও তোমার লাইফের পার্ট একটা। কোনো কিছুই তো এমনি হয় না, সবকিছুরই পেছনে একটা কারণ থাকে।
তো এটা কোনো ব্লেসিং হিসেবেই নেবে। যদি কোনো ডিভাইন কাউন্টার পার্ট আমাদের জীবনে আসে না, তো সত্যি সত্যি সেটা ব্লেসিং। এখানে সবার যে ডিভাইন কাউন্টার পার্ট আসবে সেটা তো বলবো না, অনেকে সোলমেট পাবে, অনেকে টুইন্স পাবে, অনেকে কোনো স্পিরিচুয়াল কানেকশন পাবে, কোনো কেউ পাস্ট লাইফ কানেকশন পেতে পারো। তো যে যেমন ভাবে পাবে, মোট কথা কিছু ভালো কানেকশন পাবে, ঠিক আছে। এরমই কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে পারে যার আশারই ছিল বলেই তার মনে ইচ্ছে হয়েছে, বা তারও একটা তাগিদ দেখা দিয়েছে, কেন যেহেতু সেও এই জার্নিরই একটা পার্ট, বা তারও তো তোমার ভাগ্যে যদি আশীর্বাদের লেখা থাকে যে এই ব্যক্তি তোমার ভাগ্যে আশীর্বাদে আসবে, তার ভাগ্য তো লেখা হয়েছে যে সে আসবে, তুমি তো তার জীবনে কিছু না কিছু আশীর্বাদেরই কাজ করবে। তো তার জন্য তারও মনে হচ্ছে তোমার জীবনে আসাটা প্রয়োজন। এনার্জিটা খুব ভালো, ঠিক আছে। স্টার কার্ড রিভার্স এসছে, আমি রিভার্স কার্ড নেব না, হ্যাঁ। এনার্জি খুব ভালো, এবং ফার্স্ট কার্ডে এনার্জি ভীষণ ভালো। তো ফার্স্ট কার্ডে এনার্জি ভালো, দেখুন ম্যাজিশিয়ান। এখানে যে তোমার জীবনে আসতে চায় সে তোমার ম্যানিফেস্ট করে, ম্যানিফেস্টেশন করছে। তার মানে এরকম নয় যে তোমাকে সে একদম চেনে না। ম্যানিফেস্ট তখনই আমরা করি তো আমাদের তো কিছু চাওয়ার থাকে, সেটা কাজ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, সম্পর্ক হোক, কিছু তো একটা রেখে সামনে করি যে এই জিনিসটাকে চাই বা এই ব্যক্তিকে চাই বা কিছু ম্যানিফেস্টেশনে। তো এখানে দেখো তোমার তোমার জীবনে যে আসতে চায় কোনো স্পিরিচুয়াল পার্টনার তো হতেই পারে, কেননা এখানে ম্যাজিশিয়ান এসছে, তার ম্যানিফেস্টেশন করার তার একটা আশীর্বাদ আছে, তারপরে ব্লেসিং কাজ করে, হ্যাঁ। আর এই ব্যক্তি যেটা চায় সেটা কিন্তু শেষ পর্যন্ত সে করেই ছাড়ে, মানে যে কাজটা সে ভাববে করবে সেটাকে সে কমপ্লিট করেই ছাড়বে, এরকম কোনো ব্যক্তি। এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, এই ব্যক্তি এরকম নয় যে ইচ্ছে হয়েছে আসছে কদিন থাকবে চলে যাবে, না এরকম নয়। যে ব্যক্তি তোমার জীবনে এই মুহূর্তে আসতে চাইছে, এক তো সে ডিস্ট্যান্ট পার্টনার, মানে বুঝতেই পারছো সে আশা ছিল বলে আসছে, দ্বিতীয়ত সেও চায় মন থেকে যে এই কানেকশনটাকে কন্টিনিউ করতে, এবং এভাবে এগিয়ে নিয়ে চলতে, তোমাদের মধ্যে যে সম্পর্কটাকে সেটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে চলতে, এবং সে তোমার জীবনে যাতে আসতে পারে তার জন্য হয়তো কিছু ম্যানিফেস্ট করছে, তুমি যাতে তাকে অ্যাকসেপ্ট করো তার জন্য সে কিছু ম্যানিফেস্ট করছে, বা তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো সমস্যা না আসে তার জন্য সে কিছু ম্যানিফেস্ট করছে, কিছু না কিছু করছে, যেটা করছে সেটা পজিটিভ করছে। এবার টেকনিক জেনে করতে পারে, টেকনিক না জেনে করতে পারে, কিন্তু ভালো কিছু করছে, যেটা সে বুঝতে পারছে যে এটা আমার প্রয়োজন, এটা আমায় করতে হবে, এবং শুধু তাই না, এটা কোথাও তাকে এটাও বোঝাচ্ছে যে এটা তারও প্রয়োজন। আমরা যেমন ওষুধের দোকানে ওষুধ কিনতে যাই, আগে প্রয়োজনীয়তা বুঝি তবেই তো যাই, যে এই ওষুধটা আমার প্রয়োজন তবেই তো যাই কিনতে। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তিও জানে যে তুমি তার জীবনে প্রয়োজন। এখানে কারো চুল খুব সুন্দর হতে পারে, ছোট কি বড় সেটা ব্যাপার না, চুলটা খুব সুন্দর, বা তোমার পার্টনার মানে যে তোমার জীবনে আসতে চায় তার পছন্দই তো তোমারও হতে পারে, কারণ এনার্জি আমি তোমারও নিচ্ছি, তোমার পার্টনারও নিচ্ছি, কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিন্তু এখানে এগুলো হতেই পারে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, যে ইনটিউশন পাওয়ার খুব ভালো কাজ করে, যে অনেক কিছু বুঝতে পারে। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার জীবনে তো আশারই ছিল, সে তো তোমার জীবনে আসতোই, কেননা তোমরা যেহেতু একটা ভালো কানেকশনে আছো। দ্বিতীয়ত তার মনে হয় যে তোমাকে তার প্রয়োজন, আবার এটা তোমারও মনে হতে পারে, বা কোথাও একটা মনে হয় এই সম্পর্কটা একটু আলাদা, একটা মিস্ট্রিয়াস বা একটা স্পিরিচুয়াল কোনো কানেকশন বা কোনো জার্নিতে আছি, এগুলো ফিল হয়। যারা জার্নিতে থাকে তারা ঠিক বুঝতে পারে যেটা জার্নি চলছে, জার্নিতে আছে, ঠিক আছে। কেন অন্য কানেকশনের থেকে তো একটু হলেও আলাদা হয়, তো সেখানে এই ফিলটা হয়, এই ফিলিংসটা আসে। আর যারা জার্নি পার্ট, যে দুটো ব্যক্তি কিন্তু জার্নি পার্ট, তো ওটি অবশ্যই সেই দুটো ব্যক্তির মধ্যেও কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটে, এবং তাদের যেহেতু ডিভাইন গাইড করে, সেটা আস্তে আস্তে হয়, সবটাই প্রসেসের উপর নির্ভর করছে আর কার কতটা ব্লক লেয়ার আছে। তো এখানে যে ব্যক্তি আছে সে খুব পজিটিভ, খুব পজিটিভ কেউ কোনো ব্যক্তি তোমার জীবনে আসছে, যে নিজেও আলোর মতন, আর যে যায় তোমার জীবনে আলোর মতোই থাকতে, বা তুমি তার জীবনে আলোর মতোই থাকো।
চলো দেখে নেবো সে কেন আসতে চায়, সেটাও দেখে নেবো। চলো দেখে নেবো সে কেন আসতে চায়, সেটাও দেখে নেবো। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে কেন আসতে চায়, কেন সে এই সম্পর্কতে আসতে চায় তোমার সাথে, কেন এই সম্পর্কতে সে তোমার সাথে আসতে চায়, কি কারণ। এটা কোনো ভালো কানেকশন, হ্যাঁ, যে কানেকশনটা একটা ব্লেসিং টাইপের। কেন সে আসতে চায় চলো দেখিনি, তাও কেন আসতে চায়। আচ্ছা এখানে কেন সে আসতে চায় বলতো, সে না কিছু সাইন সিম্বল পাচ্ছে, সেও হয়তো কিছু বুঝতে পারছে, কিছু না কিছু ভাবে সেও তোমার সঙ্গে কিছু ভাবে কানেক্ট করে যায় কিছু ক্ষেত্রে। এখানে কেউ কেউ আছে ইনটিউটিভ মানুষ, ঠিক আছে, তার ইনটিউশনটা এতটাই ভালো। এটা হতে পারে গড গিফটেড, সে হয়তো ঈশ্বরের কাছে আশীর্বাদ পেয়েছে, তাই ইনটিউশন পাওয়ার খুব ভালো। আর সেখান থেকে সে কোথাও ফিফডিতে কানেক্ট করতে পারে তোমার সাথে, বা তোমার সাথে সবসময় তার মনে হয় কানেক্টেড, যেটা স্পিরিচুয়াল কানেকশনে ভীষণ ভাবে হয়। কন্টিনিউ যেন মনে হয় তার সাথে কথা বলছি, বা সে যেন আমার সাথে কথা বলছে, বা তার মনের কথাগুলো শুনতে পাওয়া বা বুঝতে পাওয়া, বা তার এনার্জিকে আহ কোথাও টাচ করা, বা এনার্জি এক্সচেঞ্জ করে নেওয়া, মিরর করা, এগুলো তো সব এরকম স্পিরিচুয়াল কানেকশনেরই পার্ট। তো এখানে যেহেতু কানেকশনটা খুব গভীর, আমি সবার তো স্পিরিচুয়াল কানেকশন বলবো না, কিন্তু যে যে কানেকশনেই থাকো না কেন, কানেকশনটা ভিতটা খুব শক্ত। তো ভিত শক্ত করলে কি হবে, গাছও সুন্দর হবে। তো এখানে ঠিক সেরকমই হচ্ছে, তোমাদের সম্পর্কটা যেহেতু ভিতটা খুব সুন্দর শক্ত, তো সেখানে তোমাদের গাছের ফুল ফল পাতাটাও খুব সুন্দর, তার মানে তোমাদের বাহ্যিক প্রকাশ তোমরা কিছু করতে চাও, তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে চাও, বোঝাতে চাও, এবং তোমাদের এনার্জিটা তোমরা খুব ভালো করে ফিল করো, তো তোমার সঙ্গে তার খুব ম্যাচ হয় কিছুতে একটা, তার জন্য সেই সম্পর্কতে আসতে চায়। যেমন পাঁচজনের সাথে মিশলেও সবাই তো আমাদের বন্ধু হয় না, কেউ কেউ আমাদের বন্ধু, এবার বিশেষ কোনো বন্ধু একজন থাকে, তো তুমি হচ্ছে সেই বিশেষ মানুষটা তার জীবনে, যে তোমার সঙ্গে সে যেটা ফিল করে সে সেটা অন্য কারোর সাথে ফিল করে না। সোল কানেকশন বলতে বলতেই তো এসেছে, কারণ এটা তো আশারই ছিল। তোমরা এখানে অনেকেই দেখছো, তোমরা এখানে অনেকেই আছো যারা সোল কানেকশনে আছো, তোমরা ভীষণভাবে একটা কানেক্টেড কানেকশন ফিল করো, যেটা তোমরা অন্তর থেকে ফিল করো। এই ফিলিংসটা খুব ডিপ ফিলিংস, ঠিক আছে, যেটা তোমরা যথেষ্ট বুঝতে পারো, এবং এটাকে জানার জন্য তোমরা হয়তো অনেক কিছু জানছো, শুনছো, দেখছো, কিছু হয়তো নয় গুগল সার্চ করছো, নয়তো বা কোনো ভিডিও দেখছো। মানুষের তো একটা আগ্রহ হলে সেটা সম্পর্কে জানে। যারা স্পিরিচুয়াল কানেকশন থাকে তাদের কিছু না কিছু ভাবে ইউনিভার্স যখন জাগিয়ে তোলে, তাদের মধ্যে ওই খিদেটা দিয়ে দেয়, যাতে খিদে পেলে তবে তো খাবার খুঁজবে। ঠিক সেরকম ভাবে তখন যারা স্পিরিচুয়াল কানেকশন থাকে তখন খুঁজতে শুরু করে, যারা থাকবে না তারা দেখবে যে বেরিয়ে যাবে, তো ঠিক আছে এসব কি, কিন্তু যারা থাকবে তারা কিন্তু খুঁজতে শুরু করবে, যেন তার তো প্রয়োজন। তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো কোথাও সার্চ করেছো, জেনেছো, বা তোমরা একে অপরের সঙ্গে এভাবে ফিল করো, বা কোথাও না কোথাও থেকে তোমাদের কিছু মনে হয়েছে, সেখান থেকে তোমরা একটা এমন কিছু ফিল করছো, এবং তোমরা একে অপরকে শুধু ফিল করছো না, হিলও করছো, যেটা ভীষণভাবে দরকার। এবার সেখান থেকে তোমরা কি করছো, এগোচ্ছ এক ধাপ করে, যে আচ্ছা ঠিক আছে এই কানেকশনটাকে আরো কত ভালো করা যায়, কিভাবে এগোনো যায়, এইসব গুলো ভাবছো, এবং সবকটাই কিন্তু ভালোর দিকে। আর কন্টিনিউ তোমরা কিছু না কিছু খোঁজ চালাচ্ছ, যাতে আরো এই সম্পর্ক সম্বন্ধে জানতে পারো বা কিছু। আচ্ছা এখানে দেখো কেউ আছো যারা খুব ভালো মেডিটেশন করো, যখনই মেডিটেশন করো তখনই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করে ফেলতে পারো, ঠিক আছে। সরি আওয়াজগুলো, তো কিছু করার নেই, সামনে আমাদের স্কুলের রাস্তা, এবং এখানে প্রচুর গাড়ি থাকে, আর এইসব চলতেই থাকে সারাদিন। তো এখানে কেউ মেডিটেশন করো, মেডিটেশন করে যদি নিজের চক্র কোনো ব্লক থাকে সেগুলোকে আনব্লক করে ফেলো। যত তোমরা চক্রকে আনব্লক করবে, তত তোমাদের অনেকটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে, এবং শুধু তাই নয়, একে অপরকে অনেকটা টাচ করতে পারবে। আমি সব টাচটাই বলছি কিন্তু,
তোমাদের অনুভূতি দিয়ে, এনার্জি দিয়ে। কারণ এখানে তোমাদের মধ্যে যদি কোনো কিছু ব্লক থেকে থাকে, তোমরাই সেটা ক্লিয়ার করতে পারবে, আর সেটা কিন্তু ফিট দিতে গিয়ে বেশি পারবে। ঠিক আছে? যেমন শরীরের ওপরের সমস্যা হলে সব সমস্যা কি ওপর থেকেই মেটে না, কিছু সমস্যা তো ভিতর থেকে মেটাতে হয়, তবে সেটা ওপরে গিয়ে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই যে হ্যাঁ ওপরের সমস্যাটাও নেই, তার মানে ভেতরেরটাও নেই। তো তোমাদের এখানে যদি সম্পর্কে সমস্যা হয়, সম্পর্কের ফিট দিতে যাও, ফিট দিতে গিয়ে কানেক্ট করো। যেমন এই গাছের গোড়ার যত্ন করতে হয়, গাছে কিছু হলে ঠিক সেরকম ভাবে। আবারও সরি এই আওয়াজটার জন্য, এটা মনে চলতেই থাকবে। তো এখানে একটা কথাই বলবো যে মেডিটেশন করো, মেডিটেশনে তোমাদের চক্র অনেক কিছু আনলক হবে। এখানে কোথাও তোমার যে পার্টনার, মানে যে তোমার কাছে আসতে চায় সম্পর্কে, তা কোথাও মনে হয় এটা রাইট পথ, ঠিক এই পথটা ঠিক, এবং সে বিশ্বাস করে। এই বিশ্বাসটা তো দরকার না? অবিশ্বাস যেখানে করি সেখানে তো আমরা হাঁটতেই পারি না, বিশ্বাস নিয়েই তো হাঁটতে হয়। তো ঠিক সেরকম ভাবে তার কোথাও মনে হয় যে নো ম্যাটার দ্য অবস্টাকলস, তোমাদের এই চলার পথে অবস্টাকল আছে, থাকবে তো নিশ্চয়ই, যে কোনো ভালো কানেকশনে অবস্টাকল থাকবে। তুমি যদি বাধাই না পাবে, তাহলে তুমি তোমাদের সম্পর্কের গভীরতা কতটা বুঝবে কি করে? তো ঠিক সেরকম এখানে তোমার পার্টনার কোথাও একটা এই পথের উপর খুব বিশ্বাসী, ঠিক আছে? সে এই পথটাকে বিশ্বাস করে, নিজের ইনটিউশন পাওয়ারকে বিশ্বাস করে, সে তোমাকে বিশ্বাস করে, এবং তোমাদের এই পথটাকে, কানেকশনটাকে বিশ্বাস করে। এবং সেখান থেকে তার কোথাও মনে হয় যে এটা কোনো ম্যাটার করে না যে আমাদের সম্পর্কের মধ্যে কি অবস্ট্রাকল আছে বা কি আছে, সে তার ইনটিউশন ফলো করে এবং সেখান থেকে এগোনোর চেষ্টা করে। তো এটি অবশ্যই হচ্ছে যে এখানে তোমরা চাইছো এই সম্পর্কটাকে এগোতে, সম্পর্কটাকে ঠিক করতে এবং সম্পর্কটাকে নিয়ে সুন্দরভাবে চলতে। যেমন এখন কিছু অবস্ট্রাকল ফেস করছি, কিন্তু তাতেও আমি থামছি না, আমি রিডিং করেই যাচ্ছি। কারণ আমি যখন ভালো এনার্জি পাই সেটাকে আমি কখনোই ছাড়বো না। তো যেহেতু এনার্জিটা খুব ভালো, আমাকে রিডিংটা পুরো করতেই হবে। এখানে তোমরা একে অপরকে হিল করো। যতক্ষণ তোমরা একে অপরের সাথে থাকো বা তোমরা একে অপরের জন্য ভাবো, দেখো যাদের সম্পর্ক এসেছে, কেউ কারো জীবনে এসেছে, তারা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তারা তখন খুব হিলিং ফিল করো, হিল ফিল করো। আর যারা এখনো আসেনি, তারা একে অপরকে চেনো তো নিশ্চয়, নাহলে এতটা তো ভাবা যায় না একদম অচেনা ব্যক্তিকে নিয়ে। তো তোমরা কিন্তু একে অপরের কথা ভাবলেও প্রচুর ইমোশন যেমন তোমাদের মধ্যে ওভারফ্লো করে, ঠিক সেরকম ভাবে কিন্তু তোমরা একে অপরকে হিল করে দাও। মানে ওই মানুষটার কথা, যে মানুষটার কথা ভেবে তুমি বিরক্ত হচ্ছ, তোমার বিরক্ত লাগছে, তোমার অসহ্য লাগছে, সেই মানুষটার এনার্জি তোমার জন্য কখনো ভালো হতে পারে না, তার জন্য তোমার এনার্জিটাও সেখানে সেইভাবেই কানেক্ট করছে। কিন্তু যে মানুষটার কথা ভেবে তোমার মুখে হাসি আসছে, বা যে মানুষটার কথা ভাবলে তোমার মনে অন্তত তার জন্য রাগ, কোনো ঘেন্না বা কিছু খারাপ কিছু আসছে না, তার মানে তার মনেও তোমার জন্য কিচ্ছু নেই। এভাবেই তো আমরা এনার্জি চেক করি বা বুঝতে পারি। তো এখানে দেখো ইনটুইশন পাওয়ার তোমাদের সবসময় বলে তোমাদের সম্পর্কের ভেতরে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা আছে। মানে তোমরা এইদিকে ফিফটিতে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো বলে অনেক কিছু বুঝতে পারো। আর তোমাদের হার্ট আগে থেকে যেন তোমাদের অনেককে অনেক কিছু বুঝিয়ে দেয় যে তোমাদের এই সম্পর্কটা ভীষণ একটা কোনো ডিপ কানেকশন। আর তোমরা কিছু বাজে কিছু ফিলও করো না তার জন্য। মানে তোমাদের রাগ হতে পারে, সেপারেশন হতে পারে, কথা না বার্তা নাও থাকতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তোমরা কারো খারাপ চাওয়া বা রিভেঞ্জ নেওয়া বা তার খারাপে খুশি হওয়া এগুলো হয় না, কেননা তোমাদের মনে তার জন্য ভালোবাসাটা সত্যিকারে আছে। এখানে তোমাদের ডিভাইন সাহায্য করছে, এই যে বললাম না কিছু তোমাদের সায়েন্স সিম্বল পাচ্ছ, ইনটিউশন পাওয়ার ফলো করছো, তো অতি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু ডিভাইন তোমাদের কিছু বলতে হবে। কোনো ভিডিও পপ আপ করছে বা কিছু লেখা বা তার নাম বা তার নামের অক্ষর বা কিছু গান বা তোমাদের কাটানো কিছু মুহূর্ত বা এমন কিছু কথাবার্তা, সেটা হতে পারে কোথাও লেখা আছে বা তোমার পাশে কেউ বসে বলছে বা মোবাইল স্ক্রল করতে করতে চলে আসে। অনেক সময় একটা জিনিস দেখবে, যেরকম আমরা ভাবি বা যেরকম আমরা থাকি মোবাইলে, সেরকম জিনিসগুলি আমাদের সামনে চলে আসে। আমাদের যদি ইন্টুইশন পাওয়ার খুব হাই হয়, তো আমরা যেরকম চারপাশে ভাবছি সেগুলোর সঙ্গে কানেক্ট করে করে জিনিসগুলো চলে আসে। তুমি যদি খুব ভালো কানেক্ট করতে পারো অতি অবশ্যই ডিভাইনের সঙ্গে আর নিজের পার্টনারের সঙ্গে,
তো ঠিক এরকম ভাবে কিন্তু অনেক কিছু আমাদের চারপাশে ঘটে, আমরা কিছুটা নিই কিছুটা নিই না। এখানে দেখো ডিভাইন তোমাদের বারবার কিছু না কিছু ভাবে বলছে যে তোমাদের এটা করা উচিত, তোমাদের এটা করা উচিত নয়। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি কিন্তু তোমাকে চেনে না এমন নয়, চেনে চেনে বলেই তো ম্যানিফেস্টেশন করছে তোমার জীবনে আসবে, কিছু তো বুঝেছে তার জন্য, তো বুঝে তার একটু সময় লেগেছে, তো সে যে একদম নতুন সেটা কখনোই না। এই ব্যক্তি তোমার জীবনে আসারই ছিল, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চাইছে সেই ব্যক্তি তোমার জীবনে আসারই ছিল। এই ব্যক্তি আগে হলেও আসতো, পরে হলেও আসবে, এখন হলেও আসবে, কিন্তু আসবে। তো অতি অবশ্যই সে ম্যাজিশিয়ান, খুব ভালো এনার্জি, এনার্জি খুব খুব ভালো, এবং তার ইনটিউশন পাওয়ার খুব ভালো, সে খুব ভালো ম্যানিফেস্টার। তাই না, তার কোথাও মনে হয় যে এই যে কানেকশনটা, এই কানেকশনটা একটা কোথাও গড গিফট, এবং সত্যি তাই, যেহেতু তোমাদের উইল অফ ফরচুন এসছে, তার উইল অফ ফরচুন এটাই বলছে তোমাদের এটা কোনো ফেটেড কানেকশন। এছাড়া তোমাদের কোথাও একটা তোমরা ফিল করো সোল কন্ট্রাক্টে আছো তোমরা, সোল কানেকশন আছে, মানে সব কানেকশন ব্রেক হতে পারে কিন্তু আত্মার কানেকশন কখনো ব্রেক হয় না। আর রইল টুইন্স এর কথা, তো সেরেই দাও, তো কোনোদিন ব্রেক হওয়ার কোনো প্রশ্নই নেই। বাদ বাকি যদি ধরলাম সোলমেট, সোলমেট কানেকশন যদি খুব ডিপ হয় তাহলে সেটাও কন্টিনিউ নিশ্চয়ই হয়। এখানে কেউ মেডিটেশন করো, মেডিটেশন করো, যদি করো তো খুব ভালো, অনেক কিছু জানতে পারবে, যদি না করো তো করার প্রয়োজন আছে, যা কিছু ব্লকেজ গুলো তোমাদের ভেতরে হয়ে আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমার জীবনে যে আসতে চায়, যে আসতে চায় সে ভাবছে যে যে পথটাতে সে বিশ্বাস করে এগুচ্ছে সেটা একদম সঠিক পথ, এবং সে তোমাকেও বিশ্বাস করতে চায়, সে নিজেকেও বিশ্বাস করে এবং সেই পথটাকেও বিশ্বাস করে। কেননা তার কোথাও মনে হয় তুমি তাকে হিল করো, তুমি তাকে সাপোর্ট করো, তুমি তাকে যতক্ষণ তুমি তার সাথে থাকো সে বরঞ্চ অনেক বুস্ট আপ পায়, এবং শুরু তাই নয়, সে অনেকটা পজিটিভিটি পায়। আর এখানে তোমাদের ডিভাইনও তোমাদের সাপোর্ট করছে, যেহেতু ডিভাইন কানেকশনটা তোমাদের দিয়েছে, যদিও অবশ্যই ডিভাইন তোমাদের গাইড করছে, তার জন্য হয়তো তোমরা এত ভালো করে ভাবতে পারছো। সেখান থেকে একটা কথাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে এগোতে পারলে নিশ্চয়ই এগোবে। আহ কিছু না কিছু পথ পেয়ে যাবে যেটা তোমাদের একটা হেল্প করে দেবে, এ না হয় ও কিছু না কিছু ভাবে। তোমাদের শুধু যেটা কাজ সেটা হচ্ছে পজিটিভ ভাবে এগোনো। তো চলো দেখিনি মা কি বলছে। মা বলছে যে যে কাজটা করছো সেটা একদম মন থেকে করো, এবং ইনটুইশন পাওয়ার ফলো করো। কোন চক্রটা বুঝতেই পারছো, আজ্ঞা চক্রটা, অতি অবশ্যই ইনটুইশন পাওয়ার ফলো করো। আমাদের আজ্ঞা চক্র দিয়ে কিন্তু এই আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগাযোগ সেটা কিন্তু আজ্ঞা চক্র দিয়েই হয়। তো ঠিক যেমন ধ্যানের মাধ্যমে না, তো সেখান থেকে বলবো যে থার্ড আই কে খুব অ্যাক্টিভ রাখার চেষ্টা করো। এই থার্ড আই তোমার সম্পর্ক নয়, থার্ড আই কে যদি অ্যাক্টিভ করো, ব্যালেন্স করো, তোমাকে অনেক কিছু জানান দেবে। কেন, প্রত্যেকটা চক্র আমাদের ব্যালেন্স করছে, প্রত্যেকটা চক্রই আমাদের চালিত করছে। যে চক্র ব্লক সেই চক্র থেকে যত রকম নেগেটিভিটি আমরা পাবো, সেটা কিছু ক্ষেত্রে রোগ, শারীরিক সমস্যা, কিছু ক্ষেত্রে বাহ্যিক ব্যাপার থাকে। যেমন যদি মূলাধার চক্র, আমি এটা বোঝানোর জন্য বললাম, যদি মূলাধার চক্রে কারোর সমস্যা হয়, শারীরিক সমস্যা বলতে তার কি হবে, পায়ে ব্যথা করবে, কোমরে ব্যথা করবে, কোমর থেকে পা পা পর্যন্ত যত রকম সমস্যা হতে পারে সেগুলো সব হবে, এমনকি কিছু গাইনের সমস্যাও হয়ে যাবে। আবার স্টেবিলিটি পাবে না, একটা কাজ করতে করতে আর একটা ছেড়ে দিয়ে আর একটা কাজ থেকে ভাল লাগছে না আর একটা কাজ, বা হয়তো কাজটা করছে মন দিয়ে কিন্তু সেরকম ভাবে রোজগার হচ্ছে না, বা হয়তো ফট করে কাজটা চলে গেল, তার মানে স্টেবিলিটি নেই, সেটা সম্পর্কের দিকেও হবে, সেটা কাজের দিকেও হবে, আবার শারীরিক দিকে সমস্যাগুলো হবে। কাজে প্রত্যেকটা চক্র আমাদের ব্যালেন্স করলে অনেক কিছু ব্যালেন্স হয়ে যায়। এখানে মার বক্তব্য সেটা যে থার্ড আই কে অ্যাক্টিভ করো, তার মানে তুমি যার সঙ্গে যুক্ত হচ্ছ তার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হও। তুমি যদি পজিটিভ কিছু নিয়ে এগো তোমাকে কিছু না কিছু ভাবে সাহায্য করবে। যেমন দেখো এই গাড়িটা কত ডিস্টার্ব করছিল, আমি রিডিং থামাতেও পারতাম, আবার কিছুক্ষণ চুপ করে আবার আর একটা করে এখানে অ্যাডও করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে না, এনার্জিটা যেহেতু ভালো আমি করতে শুরু করি রিডিংটা, সেটা ঠিক তোমাদের কাছে পৌঁছে যাবে, যদি কিছুক্ষণ পরে সেটা আবার চুপ হয়ে গেল। তো আমাদের কাজটা তো আমাদের করতে হবে। দেখো আবার বললাম, দেখো এনার্জি কত সুন্দরভাবে কানেক্ট করে, দেখো এটা যে টুইন ফ্লেম কানেকশন এখানে তোমরা আছো সেটাতে আমি কনফার্ম যে কেউ না কেউ আছো, অন্তত 2-3% বলি।
ওখানে এসছে হুইল অফ ফরচুন, এখানে এসছে দেখো এটা কোনো ডেস্টিনি কানেকশনের সঙ্গে ডিল করছো। যে আসতে চাইছে সে তোমার কোনো ডিভাইন কাউন্টার পার্ট বা ডেস্টিনি কানেকশন। এখানে তোমরা একে অপরের সঙ্গে টুইন্স এর সঙ্গে ডিল করছো। এটা আবারও দেখো একটা হার্টের সঙ্গে এমন ভাবেই আছে কানেক্টেড যে বিচ্ছিন্ন হওয়া সম্ভবই নয়। দুটো হার্টকে আলাদা করা যায়, কিন্তু একটা হার্ট যদি একটা হার্টের সঙ্গে কানেক্টেড থাকে তো সেটাকে আলাদা করা যায় না। এটা তো স্পষ্ট বলছে যে তোমরা কেউ আছো টুইন্স এর ইং এন্ড ইয়াং এর এনার্জি, বুঝতেই পারছো। তুমি তাকে কমপ্লিট করো, সে তোমায় কমপ্লিট করে, সে তোমার সাথে ইনকমপ্লিট। এবং টুইন্স এ এটাই হয়, হাজার জনের সঙ্গে মেশো, হাজার যাই কিছু করে ফেলো, যদি তোমরা কানেক্টেড নিজেদের সঙ্গে না হও, মানে টুইন্স এর সঙ্গে না হও, নিজের সঙ্গে না হও, তো সেখানে তোমরা ইনকমপ্লিট ফিল করবে। দুজন দুজনের কথাই বলছে। তো এখানে তোমরা একটু আছো, ডেফিনেটলি আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশন আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের কানেকশনের উপর। আর দেখো এখানে প্রজাপতি মানে তোমরা ট্রান্সফরমেশন চাইছো এবং আসবেও। আর দরকার হচ্ছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স, যেটা এসেছে বা হয়তো আরো ভালোভাবে আসবে। আর তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। নাম্বার 7 একটু দেখে নিও। নাম্বার 7 তোমাদের গাইডেন্সে কাজ করবে, কিছু না কিছু ভালো কাজ তোমাদের নিশ্চয়ই হবে। নাম্বার 7 দিয়ে তোমরা একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার 7। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেটা ভীষণভাবে দরকার। তোমরা যত পজিটিভ থাকবে তত কানেকশনটাকে নিয়ে ভাবতে পারবে। আর যদি রইলো ব্লেসিং এর কথা, তো ব্লেসিং কানেকশন সবসময় ভীষণভাবে আগলে রাখবে। ওটা তোমার জীবনের পরম পাওয়া, ওখান থেকে তোমরা অনেক কিছু আরো পাবে, এবং শুধু পাওয়ার জন্য নয়, ওটা তোমাদের একটা ঈশ্বরের গিফট। তো সেটাকে সুন্দরভাবে যত্ন করে রাখার দায়িত্ব তোমাদের। বাদ বাকি রইলো আমার প্রোগ্রামের কথা। যদি ভালো লাগে তো প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পার্টনারকেও সাপোর্ট করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।